হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? সো আজকেও খুব ইন্টারেস্টিং আমি একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে অবভিয়াসলি কৃষ্ণ পুরাণ থেকেই আমি শ্রী বৃন্দাবন খণ্ড থেকে আলোচনা করব। এর আগের দিনও আমি একটা আলোচনা করেছিলাম। আর আজকের আলোচনার বিষয়টা হচ্ছে শ্রীকৃষ্ণ মানে শ্রী রাধাকৃষ্ণের গোপন বিবাহ। এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকম কনফিউশন থাকে যে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল কি হয়নি, বা কার অভিশাপে রাধাকৃষ্ণের বিরহ হয়ে গেছিল, বিচ্ছেদটা হয়েছিল কার অভিশাপে হয়েছিল, এমনি তো কোনো কিছু হয় না। সো সবটা নিয়েই আজকের এই গল্পটা থাকবে। আশা করি কিছু মানুষ জানো, কিছু মানুষ জানো না। সো এই ভিডিওগুলো এই জন্যই করে দেওয়া। সো চলো, যাদের কাছে কৃষ্ণ পুরাণ বইটা আছে তারা তো জানে না, যাদের কাছে নেই আমার এই গল্প শুনতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সো যারা ইন্টারেস্টেড দেখো, যারা ইন্টারেস্টেড না স্কিপ করেছো, কোনো অসুবিধা নেই। ওকে, তো আজকের পর্বই হচ্ছে শ্রী বৃন্দাবন খণ্ড থেকে আমি শ্রী রাধাকৃষ্ণের গোপন বিবাহটা আজকে বলবো। সো চলো লেট না করে ভিডিওটাকে স্টার্ট করি। আচ্ছা, গোলক নগরে আছে বৃন্দাবন। আমরা সবাই জানি গোকুলে একটা আছে যেটা এখানে অবস্থিত, আর গোলক সেটা হচ্ছে একদম ভগবানের কাছে, ঠিক আছে? ওখানে ওই গোলক নগরে আছে বৃন্দাবন। তার মাঝে রাসমণ্ডল অতি মনোরম, রত্ন সিংহাসনে বসে আছেন শ্রীকৃষ্ণ। আনন্দ ঘন বিগ্রহ তিনি, কিন্তু আনন্দ কোথায়? মনে ভাবলেন একা একা আনন্দ করা যায় না, তাই ইচ্ছা মতোই ধরলেন দুই মূর্তি। আমরা সবাই জানি যে রাধা সেই কৃষ্ণ, কৃষ্ণেরই বাম দিক থেকে কিন্তু রাধারানীর সৃষ্টি উনি করিয়েছিলেন, এটা কিন্তু কারোর অজানা কিছু না। সো উনি কেন রাধারানীর সৃষ্টি করিয়েছিলেন? এই মানে জগতে এই যে প্রেম ভালোবাসা, এই ব্যাপারটাকে ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? একটা ভালো বন্ধন, মানে নোংরামি কোনো কিছুর জন্য একদমই না। ওনাদের সময় তো সেটা ছিল না, বাট উনি চেয়েছিলেন যে একটা ভালো মানে রাসলীলা, মানে যেখানে অপার স্নেহ থাকবে, শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, হ্যাঁ, মানে আত্মসমর্পণ থাকবে ঈশ্বরের প্রতি। সো সেই জন্যই কিন্তু উনি রাধারানীর রূপটাকেও ধারণ করেছিলেন, শ্রীকৃষ্ণের বাম দিক থেকে রাধারানীর সৃষ্টি করেছিলেন, ঠিক আছে? তারপর শ্রীকৃষ্ণের দেহ থেকে সৃষ্টি হলো অসংখ্য গোপ, আর রাধার অঙ্গ থেকে জন্ম নিল অসংখ্য গোপিকা। আচ্ছা, শ্রীকৃষ্ণের অংশে জন্মালো দ্বাদশ গোপাল। আচ্ছা, তাহলে অসংখ্য গোপ গোপিকা কাদের থেকে জন্ম নিয়েছে? শ্রীকৃষ্ণের দেহ থেকে গোপরা জন্ম নিয়েছে, মানে গোপ বালক যারা ছিল, যারা খেলাধুলা করতো শ্রীকৃষ্ণের সাথে। আর গোপিকা যারা রাধিকার মানে সঙ্গিনী ছিল, তারা হচ্ছে রাধিকার অংশ থেকে জন্মগ্রহণ করেছে। আগে আমি ক্লিয়ার করে দিতে পারলাম যে রাধারানীর কিভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা, একদিন শ্রীকৃষ্ণ বীরজাকে নিয়ে নির্জনে বিহার করছেন। শ্রীরাধার সঙ্গীগণ সেই দৃশ্য দেখে তাকে জানালেন কৃষ্ণের ব্যবহার। শুনে রোষে জ্বলে উঠলেন রাধা বিনোদিনী। তাড়াতাড়ি গেলেন কৃষ্ণের কাছে। অন্তর্যামী কৃষ্ণ আগেই বুঝতে পেরে সেখান থেকে চলে গেলেন গোপনে। আর বীরজা নদীর রূপ ধারণ করলেন, অন্যান্য গোপগণ নদীর রূপ ধরলেন। মানে বীরজা হচ্ছে অন্য একজন সখী বা গোপিকা যাকে বলে, তো ওর সাথে বিহার করছিলেন শ্রীকৃষ্ণ, ঠিক আছে? তো সেই খবরটা তো শ্রী রাধারানীর কাছে তার সঙ্গীরা বলে দেয়, এবং তখন ও রেগে রেগে যখন রাধারানী গেল, তার আগে থেকেই শ্রীকৃষ্ণ বুঝতে পেরে গেছিল রাধারানী আসছে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আর বীরজা তখন নদীর রূপ ধারণ করে নেয়, ঠিক আছে? এবারে সেখানে গিয়ে রাধারানী কাউকে দেখতে না পেয়ে ক্রোধে জ্বলতে জ্বলতে ফিরে এলেন নিজ বাসে। তার রোষ ভাঙানোর জন্য শ্রীকৃষ্ণ গেলেন তার কাছে। অষ্টগোপাল কৃষ্ণকে অনুসরণ করলেন। কৃষ্ণকে দেখে রাধা ক্রোধ ভরে বহু বর্ষনা করলেন। তখন কৃষ্ণ সখা শ্রীদাম বিনয় করে রাধাকে শান্ত হতে বললেন। আচ্ছা, তখন খুব রাগারাগি করছে, ঠিক আছে, যা পাচ্ছে বলছে। এবার তখন আমরা সবাই জানি শ্রীদাম কত ফেমাস বন্ধু উনি ছিলেন, শ্রীকৃষ্ণের অন্যতম একজন। তো সে বললো রাধারানীকে মাথা ঠান্ডা করতে, এত রাগ না করার জন্য। রাধা উনি শ্রীদামের ওপরেই রেগে গিয়ে অভিশাপ দিলে তুমি অসুর কুলে জন্ম নেবে। কেন, কার অভিশাপে রাধাকৃষ্ণ বিরহ ঘটেছিল এবার শোনো। তাহলে যখন শ্রীরাম ভালো মানে বললো যে তুমি শান্ত রাধারানী, এত রাগ করো না, তার উপর রেগে গিয়ে রাধারানী বললো যে তুমি অসুর কুলে জন্ম নেবে। মনে মনে শ্রীরাম ভাবলেন আমি তো কোনো দোষ করিনি, আমি তাকে শান্ত হতে বললাম, এ কি আমার অপরাধ? বিনা দোষী সাব্যস্ত হলাম, আমিও ছাড়বো না সাপ দিতে। তখন এই শ্রীরামই অভিশাপ দিয়েছিলেন রাধারানীকে যে তুমি গোকুলে জন্ম নাও রাধে, ঠিক আছে? বলেছিল তুমি গোকুলে জন্ম নাও রাধে, কৃষ্ণের সঙ্গে অল্পদিন মাত্র থাকবে, তুমি কৃষ্ণের বিচ্ছেদের ভোগ করবে 100 বছর। তারপরে শ্রীরামের এই অভিশাপেই কিন্তু মানে ওই গোলকনগরে, মানে যখন গোলকনগরে যখন ছিল তখনই কিন্তু শ্রীরামের এই অভিশাপ পেয়েছিল। শ্রীরাম বলেছিল তুমি যখন গোকুলের বৃন্দাবনে যখন তুমি যাবে, জন্মগ্রহণ করবে, তখন কিন্তু শ্রীকৃষ্ণের সাথে তোমার অল্পদিনে তুমি তার স্বাদ পাবে, কিন্তু বেশিটাই তুমি বিরহ যন্ত্রণায় ছটফট করবে। এই জন্যই রাধাকৃষ্ণের বিরহটা হয়েছিল, এটা অভিশাপে, ঠিক আছে? এইভাবে সাপ দিয়ে শ্রীরাম দানবকুলে জন্মালেন। শঙ্খচূড়ি নামে তিনি তুলসীকে বিবাহ করলেন শিবের দ্বারা।
আচ্ছা, এই পার্টটা তো আগে পড়েছিলাম। শ্রীরামের শাপে রাধা জন্ম নিলে, শ্রীরাম যে অভিশাপ দিয়েছিল তাই উনি স্বাভাবিক, তারপর গোকুলে উনি জন্মগ্রহণ করলেন, ঠিক আছে। তারপর কৃষ্ণের জন্ম হলো মথুরায় কংসাগারে। তারপরে তো আমরা সবটাই জানি যে কংসাগার থেকে কিভাবে ও এখানে আসলো, সবটাই আমরা জানি। দেখার জন্য রাধারানী ওনাদের বাড়িতে গেলেন এবং নন্দকে বললেন যে আমার কোলে কি একটু শ্রীকৃষ্ণকে দেবে, কারণ রাধারানী কিন্তু কৃষ্ণের চেয়ে সামান্য একটু বড় ছিল। তো বললো আমাকে একটু আমার কোলে কি কৃষ্ণকে একটু দেবে। কৃষ্ণ তো ছোট শিশু বালক, আর ওর থেকে একটু বড় ছিল হচ্ছে রাধারানী। হ্যাঁ, নন্দরাজ কোনো কথা না বলে কৃষ্ণকে দিয়ে দিলেন রাধার কোলে, ঠিক আছে। তারপরে রাধা কৃষ্ণকে বুকে নিয়ে চলে গেলেন বনের মধ্যে। তারপর ওখানে গিয়ে তারা কি করলো, শিশুরূপ ত্যাগ করে কৃষ্ণ একদম নটবরের রূপ ধারণ করলো। আর সেই সময় ত্রিভঙ্গ তখন তারপর কৃষ্ণ বললেন রাধা, তোমাদের আমাদের কোনো ভেদ নেই, তোমার কাছে আমি সর্বদাই রই, ঠিক আছে। রাধারানী বললেন তোমার মায়ায় অখিল সংসার চক্রাকারে ঘুরছে, শ্রীরাম আমার সঙ্গে বিবাদ করলো, তাতেই আমার জন্ম হলো এই গোকুলে। এরপর 100 বর্ষ তোমার বিরহে আমাকে কাটাতে হবে। কারণ খুব ভালো করেই জানতো যে এটা অভিশাপের জন্য এখানে জন্মগ্রহণ করেছে, কিছু সময়ের জন্য শ্রীকৃষ্ণের সঙ্গ পাবে, তারপর বাকিটা কিন্তু বিরহেই ওকে থাকতে হবে। তো সেটাই ওরা বনে গিয়ে যখন নিজেদের রূপটা ধারণ করলো, ঠিক আছে, এটা কিন্তু কারো সামনে কিন্তু করেনি, মনে নিয়ে গেছিল কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণকে, ঠিক আছে। সেই সময় ওই শিশু রূপ থেকে ও নর্মাল নটবরের রূপ ধারণ করলো শ্রীকৃষ্ণ, তখন ওদের মধ্যে কথাবার্তাগুলো হচ্ছিল। আচ্ছা, অল্পক্ষণের জন্য তোমার মুখপদ্ম যদি দেখতে না পাই, আমার কাছে তার যুগ সম মনে হবে। এইভাবে রাধাকৃষ্ণ কথাবার্তা বলতে লাগলেন। এমন সময় এলেন কমঞ্চনী ব্রহ্মা। এবার বিবাহটা কিভাবে হয়েছে, গোপন বিবাহ, সেটা দেখো। ব্রহ্মা তখন এলেন এই সময়, হাতে কমণ্ডলু আর জপমালা, কমণ্ডলুর জলে উভয়ে চরণ কমল মুছিয়ে দিলেন। আচ্ছা, কমণ্ডলুতে যে জল ছিল রাধারানী এবং শ্রীকৃষ্ণদেবের পা উনি কমণ্ডলুর জল দিয়ে মুছিয়ে দিলেন। তারপর করজোড়ে স্তব করলেন। ব্রহ্মার স্তবে রাধা খুশি হয়ে বর দিতে চাইলেন। ব্রহ্মা বললেন তোমাদের চরণে যেন মতি থাকে, আর কিছু চাই না। শ্রীমতী সেই বরই দিলেন। অনন্তর ব্রহ্মা রাধাকৃষ্ণের বিবাহের ব্যবস্থা করলেন। ব্রহ্মাই করেছিল কিন্তু ব্যবস্থাটা, সব রকম আয়োজন করে ব্রহ্মা জ্বালালেন অগ্নি, কৃষ্ণ গেলেন অগ্নির কাছে, ব্রহ্মার বাক্যে কৃষ্ণ পূজা করলেন অগ্নি, যথাবিধি হোমাদি করলেন, 7 বার প্রদক্ষিণ করলেন অগ্নিকে, রাধা অগ্নির পূজা 7 বার প্রদক্ষিণ করলেন। তারপর রাধা কৃষ্ণের হাত মিলিত করে মন্ত্রপাঠ করলেন ব্রহ্মা। কৃষ্ণ নিজের গলার বনমালা রাধার গলায় পরিয়ে দিলেন, রাধাও তার গলার বনমালা পরালেন প্রাণনাথের গলায়। রাধা কৃষ্ণের গোপনে বিবাহ হলো। জানেন মাত্র পদ্মজনী, শুধুমাত্র ব্রহ্মা জানতেন। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হলো, স্বর্গপুরে বাজলো নানান বাদ্য, ঠিক আছে। ব্রহ্মা চলে গেলেন তারপরে ব্রহ্মলোকে, তারপর রাধাকে নিয়ে কৃষ্ণ বিহার করলেন মনের আনন্দে। এইভাবে বহুক্ষণ কেটে গেল। পুনরায় কৃষ্ণ বাল্য বেশ ধারণ করলে, কারণ এরকম ভাবে তো আর বেশিক্ষণ থাকা যাবে না, তাকে আবার বাড়িতেও যেতে হবে। সো সে আবার যথারীতি বাল্য বেশ ধারণ করলে। তারপর রাধা কৃষ্ণকে কোলে নিয়ে কাঁদছেন আর বলছেন যে এবার তো তোমাকে আবার আমাকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, তখন শ্রীকৃষ্ণদেব বললেন দেবী তুমি শোক করো না, অন্তরে নিয়ত ভাব হরিশ্চরণ, মনোবাঞ্ছে অবশ্যই হবে পূরণ, ঠিক আছে। তখন একটা কথাই বললো তুমি আর আমি একই, ঠিক আছে, সুতরাং এখানে তুমি এত কষ্ট পেও না। তো তখন রাধারানী সেটা শুনে আনন্দের সাথে ওনাকে কোলে তুললেন, শ্রীকৃষ্ণকে বাল্য শ্রীকৃষ্ণকে, আর গোকুলে তারপর আবার যশোদার কোলে তুলে দিয়ে বললেন যে বনে অনেকক্ষণ ঝড় বৃষ্টি হচ্ছিল বলে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই একটু দেরি হলো আসতে। এই বলে ওকে দিয়ে তারপরে রাধারানী আবার ফিরে গেল। সুতরাং এখান থেকে আমরা কি কি জানতে পারলাম, যে কার অভিশাপে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল এবং শ্রী রাধাকৃষ্ণের গোপন বিবাহ নিয়ে অনেকের বহু চর্চা থাকে যে রাধাকৃষ্ণের তো বিয়ে হয়েছিল, ব্রহ্মা তো বিয়ে দিয়েছিল। তো এইটা নিয়েই হচ্ছে টোটাল কথাটা, সেই স্টোরিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ঠাকুর রিলেটেড এই গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে, কেমন একটা অদ্ভুত লাগে সত্যি কথা, কত কিউট ইনোসেন্ট এদের লাভ স্টোরিগুলো, তাই না, যেটা আজকালকার যুগে কিছু বলার নেই। সো যাই হোক, চলো কেমন লাগলো অবশ্যই জানিও। সো আজকে আমাদের এখানেই টাটা, হরে কৃষ্ণ, সকলে ভালো থাকো।